এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ শেয়ার করার জন্যে। আমরা কিছুদিন আগে মন্দারমণিও গেছিলাম, তো ভাবছিলাম তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছিলাম না। তারপর আমার বান্ধবীদের কাছ থেকে কিছু ভিডিও কালেক্ট করতে পেরেছি, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে ঝটপট এবার তাড়াতাড়ি শেয়ার করা যাক। সেদিন আমরা প্ল্যান করেই গেছিলাম এবং সেদিন যখন রাত্রেবেলায় আমরা বেরিয়েছিলাম 10টা নাগাদ, আমরা কিন্তু 12টার সময় পূজার বার্থডে সেলিব্রেট করেছিলাম। আমরা কিন্তু বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম। ফার্স্ট দিন ছিল পূজার বার্থডে আর সেকেন্ড দিন ছিল আমার বার্থডে। তারপরে কিন্তু আমরা ঘুমাতে ঘুমাতে কিন্তু চলে গেছিলাম কোলাঘাট পর্যন্ত। আর কোলাঘাটে নেমে এখানে সবার একটু খিদে পেয়ে গেছিলো, সবাই কিন্তু খেতে ব্যস্ত ছিল। এদিকে সবার ঘুম ঘুম চোখে বসে আছি আমরা কোলাঘাট। তারপরে এদিকে কিন্তু সকাল 10টার মধ্যে, প্রায় 10টার আগেই পৌঁছে গেছিলাম আমরা আমাদের রিসর্টটায়। আর তারপরে আমরা রিসর্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে, আর আমরা কিন্তু সেটাই এনজয় করছিলাম। রিসর্টে সব কিছু ভালো লাগলেও একটা জিনিস কিন্তু আমার একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে আমরা গেছিলাম কিন্তু সকাল 9টা-10টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো আজ পর্যন্ত যেখানেই ঘুরতে গেছি আমরা গিয়েই রুম পেয়ে গেছি, পেলেও আমরা 10টার মধ্যে রুম পেয়ে গেছি, কিন্তু এখানে প্রায় 12টা নাগাদ আমরা বাইরেই বসেছিলাম। আমাদের বাচ্চাগুলোকে নিয়ে খুব হ্যারাস হয়েছি। এবার তারপরেও কিন্তু কষ্ট করে আমরা ফাইনালি একটা রুম পেয়ে গেছিলাম। আমাদের নেওয়া হয়েছিল মোট 5টা রুম সবাই মিলে, তো আমাদের শুধু একটা রুমকে দিয়েছিল। আমরা সবাই মিলে এখানে যে রেস্ট নেওয়ার জন্য, আমরা থাকবো সেখানে রেস্ট, সেটা কোনো প্রশ্নই ওঠে না। তাই জন্য আমরা এখানে কিন্তু অলরেডি কাউতালি শুরু করে দিয়েছে, এখানে নাচানাচি শুরু করে দিয়েছে সবাই মিলে। আমি প্রথম বসেই ছিলাম, ক্লান্ত লাগছিলো, তারপরে কিন্তু আমার বান্ধবীদের পাল্লায় পরে এখানে নাচতে আরম্ভ করেছে। আর একবার যখন নাচতে আরম্ভ করেছে এবার কিন্তু থামাথামির কোনো সিন নেই না। তারপরে আমরা ড্রেসটাকে চেঞ্জ করে কোনো রকমে এবার চলে আসলাম আমরা পুলে। সুইমিং পুলে স্নান করে তো ভীষণ মজা করেছি, আর আমাদের শরীরে কত এনার্জি এসেছে এখানে সেটা এবার দেখতে পারবে। আমরা ছিলাম মোট 3 দিন, আর 3 দিনে কিন্তু এক ফোটাও আমরা বসে রেস্ট নিইনি। সবসময় কাউতালি আর কাউতালি, সবাই মিলে এরকম নাচানাচি সারাক্ষণ চলতেই আছে আর কি। সবাই মিলে নাচানাচির পরে তারপরে আমরা কিন্তু এবার দুপুরের লাঞ্চটা এখানেই সারবো। আর এখানে লাঞ্চে নিয়েছিলাম আমরা হচ্ছে ডিম কারি আর ডাল আর মাছ, আর এখানে ঝুরি আলু ভাজা। ব্যাস এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হবে। আর এটা আমার বরের কাণ্ডটা দেখো, এখানে খালি গায়ে ও খেতে বসে গেছে। বাইরে আর বাড়ির মধ্যে কোনো তফাতই নেই ওর মধ্যে। আমরা যেমন একটা ড্রেস খুলছি, একটা ড্রেস পরছি, ওর মধ্যে কোনো সেই চেঞ্জেস নেই। যাই হোক, বাড়ির মতো রিল্যাক্স ফিল করে খেতে বসে গেছে। তারপরে একটু ঘুমিয়েছিলাম শান্তি করে। আর এদের জ্বালায় কি শান্তি করে ঘুমানোর মতো আছে? আমার ছিল পরের দিন বার্থডে, এবার 12টার সময় উইশ করবে, তার জন্য তো একটা বাজে ফটো লাগবে। আর আমি যখন ঘুমিয়েছিলাম আমার বান্ধবী আমার নাকে মুখে কী সব আঁকিয়ে দিয়েছিলো। ভাগ্যিস তাড়াতাড়ি উঠে গেছে, যার জন্য বেশি ভূত বানাতে পারিনি। তারপরে কিন্তু ওই 12টার সময় আমার বান্ধবীরা এখানে আমার বার্থডে সেলিব্রেট করছিল, আর স্পেশালি আমার বর আমাকে এরকম সারপ্রাইজটা দিয়েছিল। যাই হোক, বার্থডে গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটাই জাস্ট সিক্রেট। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট, যেটা আমার এখন সেলিব্রেশন হচ্ছে বার্থডেটা 12টার সময়। আর আগের দিন সারা রাত গাড়ি জার্নি করে আসার পরেও আজ রাত 12টা বেজে গেল, তারপরেও কিন্তু আমাদের শরীরে একটু এনার্জি লস হয়নি। এরপরেও কিন্তু আমরা আরও অনেক মজা করবো। আমরা যে শরীরে কত এনার্জি বাড়ি থেকে জমিয়ে নিয়েছি সেটা ধারণার বাইরে। আমরা গোটা 3 দিন ধরে এরকম প্রচুর মজা করেছি আর প্রচুর মজা করব। আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছি না, যেহেতু আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে। আমি এগুলো আমার বান্ধবীদের থেকে কালেক্ট করে নিয়ে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা 3 বান্ধবী যখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেটা সাকসেসফুল হবে, আর যতক্ষণ না হচ্ছে আমরা পুরো শান্তি হবে না। তারপরে এই যে 12টার সময় সব বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলেছিলাম, আমার ননদও যেহেতু গেছিলো ওর রুমটা পুরো ফাঁকা ছিল, আর আমরা এই রুমে চলেছিলাম কাউতালি করতে। আর আমার বান্ধবীর ভাঙাচোরো নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো। আর একটা ক্রেডিট আমার ঠাকুমাকে না দিলেই নয়, সেটা হচ্ছে আমার ঠাকুমাকে নিয়ে গেছিলাম মন্দারমণি। আর আমার ঠাকুমা ছিল বলে আমি একটু ফ্রিলি ঘুরতে পেরেছিলাম, যার জন্যে মানে ঠাকুমা আছে বলে আমি সত্যি ফ্রিলি অনেক ঘুরতে পেরেছি। যাই হোক, পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমি আমার বরের সাথে, আমার বান্ধবীরা যেহেতু আমার থেকেও আরও অনেক রাত জেগেছিলো, প্রায় 2-3টে পর্যন্ত, যার জন্য ওরা কিন্তু সমুদ্রে আসতে পারেনি। আর আমি আমার বরের সাথে সকালবেলা চলে এসেছিলাম, প্রায় 6টার দিকে চলে এসেছিলাম। এসে কটা ভিডিও বানিয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা এই যে আজকে আমি রোজ বাবুকে জলের মধ্যে নামাইনি, সুইমিং পুলে নামাইনি, কারণ বাচ্চাদের কিন্তু আলাদা করে সুইমিং পুল ছিল এখানে। আর বাবুকে একটুখানি মজা দেওয়ার জন্য একদিনই নামিয়েছিলাম। আর এখানে যে সবাই মিলে মজা করছে। আর আমাদের শুনু আর আবির তো ওরা জল থেকে ওঠেই নি, ওরা যা মজা করেছে মানে আমরাও অতটা মজা করতে পারিনি। ওদের মজা হলে ব্যাস চলবে। আর এখানে ছোটোখাটো একটা পার্কও ছিল, যার জন্য আমাদের কোনো ডিস্টার্বই করেনি বাচ্চারা, ওদেরকে জাস্ট খাইয়ে দেওয়া হয়েছে আর ওরা এনজয় করেছে। তার
আগের দিন যেহেতু বার্থডে আমার ১২টার সময় সেলিব্রেট হয়েছিল, তাই জন্য খাবার-দাবার কোনো কিছু হয়েছিল না। আর বার্থডে ডিনারটা কিন্তু আমার বান্ধবীদেরকে সবাইকেই দেওয়া হয়েছিল। আর পরের দিন কিন্তু স্পেশালি আমার ছিল সারাদিনটা, তাই জন্য আমার বার্থডে লাঞ্চটা আমার বর কিন্তু আমাকে সারপ্রাইজ দিয়েছিল, বার্থডে থালিটা। প্রচুর আইটেম ছিল, আমি তোমাদের সঙ্গে দুর্ভাগ্যবশত শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছে কিছুই নেই ফোনে। আর পরদিন রাতে কিন্তু আমি এই ওয়ান পিসটা পরেছিলাম ব্ল্যাক কালারের। কেমন লাগছে সবাই আমাকে একটু জানিও। আর আমি করে নিচ্ছিলাম এখানে একটু রিলস। আর তারপরে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এসে তারপরে আমাদের ঝাঁকানাকা ডান্স শুরু হয়ে যাবে এখানে, কারণ আজকের দিনটাই লাস্ট নাইট এখানে, ওই জন্য আমরা প্রচুর এনজয় করবো ভেবেছিলাম। কিন্তু শেষমেশ আমরা ফাইনালি মানে এতটা মজা করতে পারিনি। তারপরে সেটা তোমরা দেখতেই পারবে ব্লগে। ক্যারি অন, চালাও ক্যারি অন। ইচ্ছে তোর রাখে দুজনেই রিঙ্কু, পূজা দুজনেই পুরো অসুস্থ হয়ে গেছে। সেদিন রাতে আর মজা করতে পারিনি। ওরা আমাকে যা গালি দিয়েছে তার ধারণার বাইরে। ওরা এখনও পর্যন্ত বাড়ি আসার পরেও বলে যে ওই দিনটা তোর জন্য পুরো মিস হয়েছে। আমি সত্যিই বুঝতে পারিনি যে এগুলোতে ঘুরলে ওদের অতটা শরীরটা খারাপ হয়ে যাবে। এখানে আমার বর রিঙ্কুকে প্যানিক করছিল, রিঙ্কুকে নিয়ে বেচারার কষ্ট হচ্ছে, আর এখানে আমার বর ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কি আর বলার, এরকমই চলে আমাদের মধ্যে। তারপরে কি বেচারি রিঙ্কু, পূজা দুজনেই এভাবে শুয়েছিল। তারপরে কি আমি তো ওদিকে ঘুমিয়ে গেছি খেয়ে দিয়ে। সকালবেলা আবার আমাদের সঙ্গে দেখা হলো। সকালবেলা চলে গেছিলাম সমুদ্রে। আর আজকে যেহেতু লাস্ট, আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আবার প্যাকিং করব, তারপরে আবার কিন্তু বেরিয়ে যাব আমরা দীঘাতে গিয়ে আমরা দীঘা মন্দিরটাকে দেখব, একটু ঢেউসাগর পার্কে যাব, তারপর দেন বাড়ি আবার রাত্রেবেলায়। তো এইভাবেই চললো আমাদের গোটা 2-3 দিন। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। আজকে আমাদের মন্দারমণি লাস্ট দিন ছিল, তাই জন্য বাবুর সঙ্গে এখানে আমরা সুইমিং পুলে খেলা করছিলাম। বাবুকে যেহেতু 2 দিন আমরা সুইমিং পুলে নামাইনি, কারণ ঠান্ডা জ্বরের একটা ব্যাপার আছে। আর আমার ছেলে তো একটু কিছু হলেই ওর অনেক কিছু সমস্যা হয়ে যায়। যাই হোক, বাদ দাও ওইসব কথা, ছাড়ো। এখন আমরা চলে এসেছিলাম বাবুর সাথে সময় কাটাবো। জাস্ট আমরা আমরা তো অনেক ঘন্টা ধরে স্নান করেছি এখানে, আর বাবুকে জাস্ট 15 মিনিট একটু স্নান করিয়েই ওকে আবার ঘরে দিয়ে এসেছিলাম ঠাকুমার কাছে। আর এখানে আমাদের সোনু দেখতে পাচ্ছ তো, ও এখানেই থাকে। ও আর আবির এখান থেকে ওঠেই নি ধরতে গেলে। তারপরে যে আমাদের আজকে লাস্টের দিন যেহেতু, ওই জন্য আমরা অনেক কাউতালি করছিলাম। আর আমরা এখানে জলের মধ্যে রিলস করার জন্য ঝাঁপিয়ে সব পড়ে যাচ্ছিলাম। আমার রিলসটা অবশ্যই তোমরা দেখেছো যারা আমাকে ফলো করো। আর আমরা কিন্তু এতটা মজা করেছি, বাড়ি এসেও ভিডিওটা দেখার পরে প্রচুর মিস করছি। তারপরে আমরা গুছিয়ে ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ সব গাড়িতে তুলে নিয়েছিলাম। কিন্তু কি আর করার, আমি তো তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারবো না, যেহেতু আমার ফোনে নেই। বারবার একই কথা বলতে হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু সমুদ্র দেখতে দেখতে কিন্তু আমরা দীঘা চলে যাব, ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে গিয়ে আমরা জগন্নাথ মন্দিরটা দেখার জন্য বেসিক্যালি যাচ্ছি, যেহেতু আমার ঠাকুমাকে নিয়ে গেছিলাম, ওই জন্য আর কি যাওয়ার ইচ্ছাটা বেশি। ভীষণ রোদ ছিল আর ভীষণ গরম, যার জন্য এখানে একটু দাঁড়াতেও পারলাম না। যদি একটু ওয়েদারটা ভালো থাকতো বা ঠান্ডা ওয়েদার থাকতো, তাহলে অবশ্যই নামতাম এখানে, কারণ ভিউটা এত সুন্দর ছিল। আমরা কিন্তু বলতে বলতে সারাটা দিন কাটানোর পরে আমরা রাত্রেবেলায় চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরটা এত সুন্দর, অসাধারণ। আর প্রচুর গাড়িটা রাখার পার্কিংয়ের বেশ খানিকটা হেঁটে যেতে হয়, কিন্তু ওর বাবার কাঁধের ওপর উঠে গেছে। আর এটা কিন্তু দেখে আমার কিন্তু বেশ মজা লাগছিল। মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই। যাই হোক, আমরা কিন্তু এটুকু একটু ওপেন করেছিলাম, আর সিকিউরিটি গার্ডগুলো বারবার বলছিল ক্যামেরাটা বন্ধ করো। যাই হোক, তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করতে পারলাম, বেশি শেয়ার করতে পারলাম না। যতটা শেয়ার করেছি এটাই অনেক আমার কাছে। ভিডিওগুলো যে শেষমেশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটা আমার ভাগ্য। আর কি, ভিডিও শেয়ার করা বলতে আমার কাছে এগুলো স্মৃতি হয়ে থাকবে সবসময়, যার জন্য আমার ব্লগটা শেয়ার করা। আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দাও, তাই জন্য আমিও চাই যে তোমাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করি। আর বাবু কিন্তু খুব মজায় আছে ওর বাবার কাঁধে উঠে। আর কাঁধে উঠে কিন্তু অনেকটা ওর বাবাও স্ট্রাগল করেছে ছেলেকে নিয়ে। ঢেউসাগর পার্কেও আমরা যাব, এখন রাত বাজে 8:30 মতো। এখান থেকে বেরিয়ে আমরা ঢেউসাগর পার্কে একটুখানি বসে খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। গোটা 2-3 দিন কিন্তু বেশ কাটলো আমাদের। চলো,
দেখা যায় এবার আমরা কোথায় কোথায় ঘুরছি আর মন্দিরটাও কেমন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কে গেছো দীঘা জগন্নাথ মন্দির আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভেবেছিলাম মন্দিরে শাড়ি পরে যাব, কিন্তু আর পরা হলো না, কারণ এই পথ দিয়ে আমাকে একবারে গাড়িতে উঠে বাড়ি যেতে হবে, আর গাড়িতে তো শাড়ি পরে যাওয়া সম্ভব না, যেহেতু অনেকটা জার্নি করতে হবে, যার কারণে আমি ওয়ান পিসটাই পরেছিলাম। আর আমরা 3 বান্ধবী বাড়ি থেকে শাড়িটা ক্যারি করে নিয়ে এসেছি, কিন্তু ফাইনালি আর পরা হলো না। তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু ঢেউসাগর পার্কে। দেখো কি করছে সন্তু মনো।